এবার শুরু হচ্ছে তুফান সিনেমার শুটিং। দেশ জুড়ে চলছে রাজকুমারের উন্মাদনা। সাকিবিয়ান তথা শাকিব খানের ভক্তরা ডুবে আছেন রাজকুমারে। ঠিক সেই সময় এলো সুখবর। এবার শুরু হচ্ছে বহুল আলোচিত তুফান সিনেমার শুটিং। কবে থেকে শুরু হচ্ছে, শাকিব খানি বা ভারতে কবে যাচ্ছেন, এই সম্পূর্ণ বিষয় নিয়ে থাকছে আজকের এই ভিডিও। সুতরাং বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকল সাকিবিয়ানদের মাঝে ছড়িয়ে দিন। ভিউয়ার্স, এখানে চ্যানেল আইয়ের একটি নিউজ কার্ড দেখতে পাচ্ছেন। এই নিউজ কার্ডের শিরোনাম হচ্ছে রাজকুমারের উন্মাদনার মধ্যে তুফানের শুটিংয়ে শাকিব। এটা একটা অনেক অনেক খুশির খবর। এই তুফানের জন্যই তো আমরা এতদিন ধরে অপেক্ষা করতেছি। এবার তারা নিউজে যেটা বলতেছে সেটা হচ্ছে, ঈদে দেশের 125টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সুপারস্টার শাকিব খানের ছবি রাজকুমার। মুক্তির পর সারা দেশের সিনেমা প্রেমীদের মধ্যে ছবিটি উন্মাদনা তৈরি করেছে। এর মধ্যেই দুই বাংলার জনপ্রিয় এই নায়ক তার নতুন ছবি তুফানের শুটিংয়ে অংশ নিতে ঢাকা ছাড়লেন। ওয়াও, তার মানে অলরেডি শাকিব খান ঢাকা ছেড়েছেন। শনিবার সন্ধ্যা 7:15টার ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন শাকিব খান। আরে ভাই, তার মানে গতকালকে সন্ধ্যা 7:15টায় শাকিব খান ঢাকার এয়ারপোর্ট থেকে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন। সোমবার, খেয়াল করবেন, সোমবার 15ই এপ্রিল থেকে তিনি রায়হান রাফি পরিচালিত এ ছবির শুটিংয়ে যোগ দেবেন। ওরে ভাই, তার মানে আজকে তো 14 এপ্রিল, শুভ নববর্ষ। আরে বলতে ভুলে গেছি। ভিউয়ার্স, আপনাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা, পহেলা বৈশাখের শুভেচ্ছা। শাকিব খানের এই নিউজ পেয়ে আপনাদেরকে শুভেচ্ছা জানাতেই ভুলে গেছি। যাই হোক, আজকে 14 এপ্রিল, আগামীকালকে হচ্ছে 15 এপ্রিল। তার মানে আগামীকালকে থেকেই তুফানের শুটিং শুরু। ওয়াও, এটা তো দারুণ ব্যাপার। প্রায় 1 মাস ভারতের বিভিন্ন লোকেশনে তুফানের শুটিং চলবে। তুফানের মাধ্যমে রূপালী পর্দায় উঠে আসবে 90 দশক, যে সময়টি নতুন প্রজন্মের স্মৃতিতে গাঁথা। সেই সঙ্গে এক নামকরা গ্যাংস্টারের গল্প বলবো ছবিটি। নির্মাতা রায়হান রাফি আগেই জানিয়েছেন, নির্মাণে থাকবো আধুনিকতার ছোঁয়া, আরও থাকবো ভরপুর অ্যাকশন। এই অ্যাকশনের জন্যই তো সাকিবিয়ানদের মন খারাপ। সাকিবিয়ানরা প্রতি সিনেমায় চায় শাকিব খান ভাই মার দাঙ্গা অ্যাকশন করুক। এই সিনেমায় থাকছে ভরপুর অ্যাকশন, যা বাংলাদেশের সিনেমার দর্শকরা বাংলা সিনেমায় আগে কখনো দেখেনি। ইয়েস, আমরা তো এইটাই চাই ভাই, আমরা এইটাই চাই। ঈদুল আজহায় মুক্তি পাবে তুফান, অর্থাৎ আগামী কুরবানির ঈদে তুফান মুক্তি পাবে। এর আগে শাকিবের জন্মদিনে তুফানের একটি লুক পোস্টার প্রকাশ করা হয়, যেমনটা থাম্বনেইলে এক পাশে দেখেছেন। তুফানের লুকটি কিন্তু অলরেডি ভাইরাল। সাকিবিয়ানরা লুফে নিয়েছেন, নিন্দুকরা লুফে নিয়েছেন, সর্বোপরি সবাই প্রশংসা করেছেন। যা দেখে অনুমান করা যায়, মানে এই একটি লুক পোস্টার যে প্রকাশ করা হয়েছে, তা দেখে যা অনুমান করা যায়, এক মস্ত গ্যাংস্টারের চরিত্র রূপদান করতে চলেছেন প্রিয়তমা খ্যাত এই তারকা। মুহূর্তেই এই লুক পোস্টারটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল ফেলে দেয়। অনেকেই সাকিবের এই লুক দেখে বিস্মিত হন। যৌথ প্রযোজনার তুফানে যুক্ত আছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত SBF। রাফি আগেই জানিয়েছেন, ছবিতে সাকিব ছাড়াও দেখা যাবে কলকাতার মিমি চক্রবর্তী এবং বাংলাদেশ থেকে আয়নাবাজি খ্যাত নাবিলা। গুঞ্জন শোনা যাচ্ছে তুফানে ভিলেন হিসেবে দেখা যাবে যিশু সেন গুপ্তকে। ভাই, খবর কিন্তু শেষ, মানে নিউজটা আপাতত শেষ হলো আর কি। এবার আমি আমার নিউজটা বলি। আমি এই নিউজটি মূলত গতকালকে সন্ধ্যায় পেয়েছিলাম এই তুফান সংশ্লিষ্টদের কাছ থেকে, বাট আমি ভাবছিলাম যে নিউজটা একটু রিজার্ভ রাখবো। হ্যাঁ, আমি নিউজটা আজকে রিজার্ভ রাখি, আগামীকালকে যে কোনো একটা সময় প্রকাশ করব। কিন্তু ঘুম থেকে উঠে দেখি চ্যানেল আই নিউজটা করে ফেলেছে। তো চ্যানেল আই যদি নিউজটা করে ফেলে, তাহলে ভাই দুপুর কিংবা বিকেল নাগাদ নিউজটা করতে করতে নিউজটা বাসি হয়ে যাবে। এ কারণে সকাল সকাল বসে পড়েছি নিউজটা করার জন্য। যাই হোক, আমি এবং শিমুল ভাই আগে ভাগে নিউজটি পেয়েছিলাম। সো নিয়মিত তুফানের আপডেট, অন্তত তুফানের আপডেট, অথেন্টিক আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব।
অন্যান্য সিনেমার ব্যাপারে সিনেমা সংশ্লিষ্ট যারা আছে তাদের কাছ থেকে আমরা সেভাবে সহযোগিতা পাই না। তারা একটা গা ছাড়া ভাব নেয়, তারা নিজেদেরকে শাকিব খানের থেকে অনেক বড় স্টার মনে করে, একটু যোগাযোগ করলে তারা ওইভাবে সাড়া দিতে চায় না। দ্যাটস ওয়াই তাদের সিনেমাগুলোর ওই রকম ডিটেল আপডেট আপনাদেরকে এতদিন দিতে পারিনি, যতটা পত্রিকা বিভিন্ন সোর্সের মাধ্যমে একটু কষ্ট করে জোগাড় করে দিতে পেরেছি সেভাবে দিয়েছি। এবার কিন্তু তুফানের ক্ষেত্রে ভিন্ন রকম হবে। তুফানের একেবারে পয়েন্ট টু পয়েন্ট কোনো প্রকার কোনো মিসিং হবে না ইনফরমেশন। যখন যেভাবে নিউজ আসবে আপনাদেরকে সেভাবে আমরা পরিবেশন করব। সুতরাং তুফানের লেটেস্ট আপডেট জানার জন্য অন্তত আমাদের সাথে থাকতে হবে। অন্যান্য বিষয় নিয়ে আমার উপর বা শিমুল ভাইয়ের উপর বা অন্যান্য যে কোনো কারণে আমাদের উপরে ক্ষোভ থাকলেও তুফানের ব্যাপারে বিন্দুমাত্র কোনো ক্ষোভের জায়গা থাকবো না, কারণ তুফানের অথেন্টিক আপডেটটা আমরা সবার আগে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আমরা আমাদের ভূমিকাটা নিয়েছি, এবার চলেন এই সিনেমার ব্যাপারে আলোচনাটা করি। শাকিব ভাই গতকালকে সন্ধ্যা 7:15টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এবং আজকে 14ই এপ্রিল, আজকে শুভ নববর্ষ। এই নববর্ষে শাকিব ভাই যতটুকু জেনেছি কলকাতাতে সর্বশেষ প্রস্তুতিটা নেবেন এবং আগামীকাল 15ই এপ্রিল ভারতের রামোজি ফিল্ম সিটিতে শাকিব ভাই শুটিংয়ে অংশ নেবেন। এই ধরনের একটা ইনফরমেশন আমাদের কাছে রয়েছে। এখন ফাইনালি শাকিব ভাই রামোজি ফিল্ম সিটিতেই শুটিং করবেন নাকি কলকাতার আশেপাশে শুটিং করবেন এটা এখনও পুরোপুরি ক্লিয়ার না। আমরা যদি জানতে পারি যে আসলে কোথায় শ্যুট হচ্ছে পরবর্তীতে বিষয়টা জানাবো। অবশ্য কোথায় শ্যুট হচ্ছে না হচ্ছে এটা আমি মনে করি তেমন কোনো ম্যাটার করে না, বিষয়টা এটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুটিং করাটা। এতদিন তো আমরা অপেক্ষায় ছিলাম যে ভাই শুটিং শুরু হচ্ছে না কেন, তুফানের আপডেট কই, এই রকম কমেন্ট আমি আমার কমেন্ট বক্সে বহু পেয়েছি। নানা কমেন্টের মাঝখানে আজকে ফাইনালি আপনাদেরকে উত্তর দিতে পারতেছি, এটা অবশ্যই ভালো দিক। এতদিন আমাদের কাছে অনেক ইনফরমেশন ছিল, কিন্তু রাজকুমারের যেন উন্মাদনায় ভাটা না পড়ে। আজকে থেকে কিন্তু তুফানের এমন আপডেট দিব আপনাদেরকে, সত্যি আপনারা অবাক হয়ে যাবেন। বিগ ধামাকা দিব একের পর এক। আরও কিছু নিউজ আছে যেটা অন্য ভিডিওতে আমরা নিয়ে আসবো, অন্য ডিটেলে আলোচনা করবো, এখানে না। সো তুফানের আপডেট একের পর এক আসতে থাকবে। এতদিন আমরা রাজকুমারের জন্য অন্তত গত প্রায় 10 দিন অন্য কোনো ছবি নিয়ে কথা বলিনি। রাজকুমারকে একটা স্পেস দিয়েছি, রাজকুমার নিয়ে কথা বলেছি, রাজকুমারের প্রচারণার চেষ্টা করেছি এবং সেই চেষ্টাটা আগামী আরও সপ্তাহখানেক অব্যাহত থাকবে। যেহেতু রাজকুমার এখনও চলমান, সারা বাংলাদেশের সিনেমা হলগুলোতে চলছে, কোথাও অনেক বেশি ভালো চলছে আবার কোথাও একটু কম চলছে, কারণ রাজকুমারটা না সকল সাকিবিয়ানদের ওভাবে খুশি করতে পারেনি কেন আমি জানি না। শাকিব খানের এত দারুণ অভিনয়, এত সুন্দর চমৎকার, সবাই বলতেছে নির্মাণ, তারপরও কেন জানি কিছু সাকিবিয়ানদের ওভাবে আকর্ষণ করতে পারেনি। এটা কেন করতে পারেনি আমি অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করব আরও কিছুদিন পরে। যেহেতু সিনেমাটি এখনও চলমান, সুতরাং এই রাজকুমারকে নিয়ে এখনই আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। ওকে, সো রাজকুমারের উন্মাদনা যেহেতু চলমান, আরও কিছুদিন রাজকুমার নিয়ে কথা বলবো। এর মাঝখানে ফাঁকে আমরা তুফানের আপডেট দেওয়ার চেষ্টা করব। সুতরাং এই সব কিছুর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। প্লাস আমাদের যে পেজটি রয়েছে ফেসবুক পেজ, এই পেজও আপনাদেরকে কানেক্ট থাকতে হবে। সো ভিউয়ার্স, এই ছিল আপাতত আপনাদের কাছে আমার আরজি এবং এই তুফান সম্পর্কিত সর্বশেষ আপডেট। এই আপডেটটুকু পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।